আশা করছি সকলেই ভালো আছেন। তো আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হয়তো আমরা সকলেই পরিচিত হয়ে আছি, যেটি হচ্ছে ডিপি ওয়ার্ক। যারা অনুকূল ঠাকুরের শিষ্য তারা এই ডিপি ওয়ার্ক কথাটির সঙ্গে আশা করছি পরিচিত হয়ে আছেন। তো আজকে আমরা জানবো যে ডিপি ওয়ার্কটির আসল অর্থ কী, যে দেওঘর থেকে কেনই বা এই আদেশটি দিল ডিপি ওয়ার্ক করার জন্য। তো আমরা আজকে জানবো এর বিস্তারিত তথ্য নিয়ে। আমরা অনেকেই দেওঘর থেকে আদেশ পেয়েছি যে ডিপি ওয়ার্ক করার জন্য, এবং বারবার পূজনীয় অবেন্দা এবং শ্রী শ্রী আচার্যদেব বারবার বলেছেন যে ডিপি ওয়ার্ক করুন। আর ডিপি ওয়ার্ক করাটাই হচ্ছে আমাদের একমাত্র উদ্দেশ্য বর্তমানে। তো এই ডিপি ওয়ার্কের মানেটা কি এবং ডিপি ওয়ার্কের মধ্যে কি কি রয়েছে, তো এই সমস্ত তথ্য নিয়ে আমরা আলোচনা করব। আমি দেখি অনেকেই ডিপি ওয়ার্ক আজকে করছেন, কিন্তু ডিপি ওয়ার্কের যে আসল মানে, সেই মানেটা হয়তো অনেক গুরু ভাই বা শিষ্যরা এর কাছে অজানা হয়ে রয়েছে। তো ডিপি ওয়ার্ক হচ্ছে একটা ইংরেজি শব্দ, যেটা দেওঘর থেকে পূজনীয় অবিন্দার মাধ্যম দিয়ে আইটি টিম যারা আছেন তাদের মাধ্যমে সার্ভার এটি লোড করা হয়েছে ডিপি ওয়ার্ক নামে। তো ডিপি ওয়ার্ক হচ্ছে দীক্ষাপত্র, বাংলাতে আমরা বলছি দীক্ষাপত্র ভ্যালিডেশন, অর্থাৎ যে সমস্ত মানুষ অনুকূল ঠাকুরের শিষ্যত্ব গ্রহণ করেছিলেন এবং কোনো কারণবশত সেই সমস্ত মানুষ আজ সেই অনুকূল ঠাকুরের কাছ থেকে দূরে সরে চলে গেছেন, সেই সমস্ত মানুষকে আবার সৎসঙ্গের পরিবারে নিয়ে আসার যে দায়িত্ব, সেই দায়িত্ব পালন করার যে একটা মাধ্যম, সেই মাধ্যমটাকেই বলা হচ্ছে ডিপি ওয়ার্ক। ঠাকুরকে ভুল বুঝে বা কোনো কারণবশত ইষ্টভীতি করা বন্ধ করে দিয়েছেন, সেই সমস্ত মানুষকে পুনরায় ইষ্টভীতি করার জন্য এবং তাদের যে কে সৎসঙ্গের পরিবারের সদস্য হিসেবে নথিভুক্ত করার যে দায়িত্ব বা যে পদ্ধতি, সেই পদ্ধতিটাকে বলা হচ্ছে ডিপি ওয়ার্ক। তো আমরা গ্রামে গঞ্জে বা অনেক জায়গাতেই দেখি যে ডিপি ওয়ার্ক সকলেই করতে যাচ্ছেন, কিন্তু অনেকেই হয়তো এই ডিপি ওয়ার্ক কথাটির মানে জানেন না, এবং জানলেও হয়তো সেটার ব্যবহারটা ঠিকঠাকভাবে করতে পারেন না। যেমন বলি আমি, যে যে কোনো আলোচনাতে অর্থাৎ সৎসঙ্গে আলোচনাতে যখন আমি শুনি অনেক গুরু ভাই এবং গুরু মায়েরা এরকম আলোচনা করেন যে আমি ডিপি ওয়ার্ক করি, কন্টিনিউ ডিপি ওয়ার্ক করি এবং ঠিকঠাকভাবেই করি, তার জন্য আমি বিভিন্ন রকম আপদ বিপদের হাত থেকে বেঁচে ফিরেছি। আবার কেউ বলেন যে আমি কোনো কিছুই করতে পারতাম না, আমার এত বড় অসুখ হয়েছিল, সেই অসুখে ডাক্তাররা জবাব দিয়ে দিয়েছেন, কিন্তু আমি এই ডিপি ওয়ার্ক করার পর থেকেই আমি সেই অসুখ থেকে নির্মূল হয়ে আসতে পেরেছি। তো আমি বলবো এখানে যে ডিপি ওয়ার্ক কাজ করলেই আপনি আপনার জীবনে কোনো সমস্যা বা কোনো বাধা বিঘ্ন বা অসুখ বিসুখ আসবে না, এমনটা কোনো নয়। আপনারা যদি এই ভেবে ডিপি ওয়ার্ক কাজ করেন, তাহলে আপনাদের ডিপি ওয়ার্ক কাজ করাটা বৃথা হয়ে যাবে। আপনারা সবসময় নিঃস্বার্থভাবে কাজ করার চেষ্টা করুন। যেখানে ঠাকুর আমাদেরকে ডিপি ওয়ার্ক কাজ করতে বলেছেন, তার মানে হচ্ছে যে যে সমস্ত মানুষ ঠাকুরকে ভুল বুঝে ঠাকুরের পরিবার থেকে দূরে সরে চলে গেছেন, তো সেই সমস্ত পরিবারকে আবার ঠাকুরের পরিবারে নিয়ে আসার দায়িত্ব আমাদেরকে দিয়েছেন। তো সেই দায়িত্বটা পালন করাটাই হচ্ছে আমাদের মেন উদ্দেশ্য। আমি তার পরিবর্তে কি পাবো বা তার পরিবর্তে আমাকে ঠাকুর কি দিবেন, সেই কথা ভেবে যদি আমরা এই ডিপি ওয়ার্কে নামি, তাহলে আমাদের ডিপি ওয়ার্ক করাটার সার্থকতা হয়ে উঠবে না। নিঃস্বার্থভাবে কাজ করুন, দেখবেন ডিপি ওয়ার্ক কাজ করলে আপনার অটোমেটিক ভালো বা খারাপ যাই হোক না কেন, সবটাই ভালোর দিকে এগিয়ে যাবে। একটা কথা মনে রাখবেন, যখন যে রাস্তাটা কাঁচা হয় এবং বৃষ্টি যদি হয়, তাহলে সেই রাস্তাটি অবশ্যই কাদা হয়ে যাবে। আর আপনি যদি সেই রাস্তার মধ্য দিয়ে যান, তাহলে কি আপনার পায়ে কাদা লাগার সম্ভাবনাটা থেকেই যায়। কিন্তু আপনি যদি ওই রাস্তাটা আবার যদি পাকা হয় আর সেখানে যদি বৃষ্টি হয়, তাহলে কাদা লাগার কোনো চান্সই থাকে না। তো আপনি হেঁটে যান, খালি পায়ে যান বা জুতো পরেই যান না কেন, আপনার পায়ে কাদা লাগার কোনো সম্ভাবনাই থাকবে না। তো ডিপি ওয়ার্কের মাধ্যমটাও সেই রকমই হলো। আপনি যদি মন থেকে স্বইচ্ছাতে মানুষকে বুঝিয়ে
আবার যদি ঠাকুরের চরণে নিয়ে আসতে পারেন এবং তার কি কি সমস্যা, জেনুইন সমস্যা কি হয়েছে, এবং তার আপনি যদি সমস্যার সমাধান কিছু দিয়ে দিতে পারেন, তাহলে সেটাই আপনার হয়ে যাবে ঠাকুরের কাছে পৌঁছানোর এক পাকা রাস্তা। আর আপনার যদি মনে থাকে আমি আজকে ঠাকুরের কাজ করতে যাব, ডিপিওর কাজ করতে যাচ্ছি, তো ঠাকুর আমার ভালো করবে, আমি কন্টিনিউ যাচ্ছি, ঠাকুর আমার ভালো করবে, তাহলে আপনি তো এটা ঠাকুরের সঙ্গে একটা কন্ট্রাক্ট করে নিচ্ছেন যে আমি তোমার এই কাজ করছি, তোমাকে অনেক মানুষকে আবার ফিরে তোমার চরণে নিয়ে আসছি, তার পরিবর্তে তুমি আমাকে ভালো রেখো বা আমার কোনো আপদ বিপদ হতে দিও না। ঠাকুর কি আপনার দায়িত্ব নিয়ে রেখেছেন? যে মানুষেরা ঠাকুরের কাছ থেকে সরে গেছেন তাদের দায়িত্ব ঠাকুর নিয়ে রেখেছেন, আপনার শুধু একাই রাখেননি দায়িত্ব। সকলের কাছে ঠাকুর সমান। তো আপনি আপনার চিন্তা করে ডিপিআর কাজটি করতে যাচ্ছেন, তাহলে আপনার কোনো সময় ডিপি ওয়ার্কের সার্থকতা আসবে না। ডিপি ওয়ার্ক একাই হয় না, ডিপি ওয়ার্ক বলা হয়েছে এখানে কারণ সবাইকে নিয়ে একসাথে আপনার বিনা স্বার্থে আপনি অন্য অপর জনকে আপনার ঠাকুরের চরণে নিয়ে আসার যে মহান দায়িত্ব পালন করতে পারবেন, এবং সেটি হবে সম্পূর্ণভাবে নিঃস্বার্থ, আপনার কোনো স্বার্থ ছাড়াই, তবেই হবে আপনার ডিপি ওয়ার্কের সাকসেসফুলের এক প্রধান রাস্তা। বিভিন্ন আলোচনাতে বা বিভিন্ন সৎসঙ্গে বা ইউটিউবে আমি অনেক গুরু ভাই এবং ঋত্বিকদের আলোচনা শুনি, তো সেখানে আমি দেখতে পাই যে আপনারা ডিপি ওয়ার্ক করুন, ডিপি ওয়ার্ক করলে আপনাদের সমস্ত সমস্যা ভালো হয়ে যাবে, কোনো বাধা বিপত্তি আপদ বিপদ আপনাদের জীবনে আসার চান্স খুবই কম থাকবে। তো এই সমস্ত কথাগুলো ভেবে আপনারা ডিপি ওয়ার্ক করতে যাবেন না। ডিপি ওয়ার্ক করুন আপনি আর নাই করুন, আপনার জীবনে বাধা আসার বা বিপদ আসার হলে অবশ্যই আসবে। সেখানে আপনি যদি ডিপি ওয়ার্ক করুন, করতে চান বা নাই করতে চান, আপনার যদি আপনার লেখা আছে যে আজকে বিপদ হওয়ার হবে, তো হবেই, সেখানে কেউ রুখতে পারবে না। তবে হ্যাঁ, একটা জিনিস আমি বলতে পারি যে ডিপি ওয়ার্ক বা ঠাকুরের যে কোনো ঠাকুরেরই আপনি যদি কাজ করেন বা ঠাকুরের কথা সবসময় মনের মধ্যে চিন্তা করেন, তাহলে আপনার মনের মধ্যে একটা পজিটিভ শক্তির প্রভাব হবে, আর যে পজিটিভ শক্তিটা আপনাকে সবসময় পজিটিভ দিকে অর্থাৎ ভালোর দিকে সবসময় এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। তো আশেপাশ থেকে যতই নেগেটিভ বা খারাপের সম্ভাবনা আসুক না কেন, আপনার মনের ভিতরে যে একটা পজিটিভ অর্থাৎ ভালো সম্ভাবনা জেগে থাকছে সবসময়, অর্থাৎ অ্যাক্টিভ অবস্থায় থাকছে, সেই জিনিসটা আপনাকে খারাপের কাছ থেকে দূরে সরে নিয়ে যাবে এবং আপনাকে ক্রমশ আগের দিকে ভালোর দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। তো আশেপাশে যতই বিপদ আসুক না কেন, আপনি তাদেরকে সাইডে ফেলে রেখে গিয়ে আপনি সামনের দিকে এগিয়ে যেতে পারবেন। তো ঠাকুরের কাজ করা মানেই হচ্ছে আপনার জীবনে একটা নতুন একটা পজিটিভ শক্তি আপনার মনের ভিতরে নিয়ে আসা, আর সেখান থেকেই তৈরি হয় এক ভালো দিকে যাওয়ার নতুন যাত্রাপথ। দেখুন, এই পৃথিবীতে যে সকল মানুষ বা ভগবান বা মহাপুরুষেরা জন্মগ্রহণ করেছেন, তাদেরকে সমস্যার মুখে পড়তেই হয়েছে। এমনকি ভগবান শ্রী রামচন্দ্র এবং শ্রীকৃষ্ণকেও এই পৃথিবীতে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছে। এটা আপনারা মহাভারত বা রামায়ণে আপনারা দেখেছেন। তো আমরা তো সাধারণ মানুষ, আমাদের তো সমস্যা আসতেই পারে। তারা যদি ভগবান হয়েও তাদের সমস্যা হতে পারে পৃথিবীতে এসে, তাহলে আমাদের তো সমস্যা হবে, এটা তো স্বাভাবিক। তাই বলে কি আমরা ভগবানকে দোষারোপ করব যে আমি তোমার কাজ করছি, আমি তোমার নাম ধ্যান জ্ঞান সব সময় নিয়ে থাকছি, তাও আমার জীবনে এত বাধা বিপত্তি, এত অসুখ বিসুখ, হ্যাঁ, এত দুশ্চিন্তা মনের ভিতরে আসছে কেন? আসতেই পারে, ওটা স্বাভাবিক, আপনার কোনো না কোনো জন্মের এক ফল। তো আপনি এই জন্মে যখন ঠাকুরকে পেয়েছেন, ঠাকুরের আলোচনা করার একটা সুযোগ পেয়েছেন, তো আপনি করে যান। আপনার যতটা হয়তো 100% খারাপ হওয়ার কথা ছিল, সেখানে আপনি যদি ঠাকুরের সঙ্গে সংযুক্ত থাকেন, তো সেটা 50% দাঁড়াবে। তো আপনি 50% থেকে মুক্ত হয়ে যেতে পারবেন। আমি এই বলছি না যে আপনি ঠাকুরের কাজ করে গেলেই আপনাকে 100তে 100%ই আপনাকে সফল বা বাধা বিপত্তির মুখ থেকে আপনাকে রেহাই পাওয়া যাবে, সেটা বলছি না।
আপনি 50% পাবেন। আপনার কোনো না কোনো কর্মের এবং কোনো যুগের আপনার কোনো না কোনো চক্র দিয়ে আপনাকে সেই যেটা হয়তো 100% ছিল সেটা 50% হাফ হয়ে যাবে। তো ঠাকুরকে কোনো সময় ভুল বা দোষারোপ করবেন না। দোষারোপ করলে আপনি আপনার মনকে, আপনার আত্মাকে, আপনার চিন্তা ভাবনাকে আপনি দোষারোপ করুন। তাহলেই দেখবেন আপনি আপনার সমস্যার সমাধান সেগুলো খুঁজে বের করে নিতে পারবেন। তো এই ডিপি ওয়ার্কটাও সেই রকমই। ঠাকুর বাড়ি থেকে নির্দেশ দেওয়া হয়েছে যে আপনারা ডিপি ওয়ার্ক করুন। তো ডিপি ওয়ার্ক কেমনভাবে করতে হবে? নিঃস্বার্থভাবে। আপনার এখানে কোনো স্বার্থতা নেই। আপনি আপনার পরিবারের একজন সদস্য ছুটে গেছেন, অর্থাৎ পরিবার থেকে সদস্যটা বেরিয়ে চলে গেছেন, তাকে আবার আপনি আপনার পরিবারে নিয়ে আসার জন্য যত রকম কলা কৌশল অর্থাৎ বোঝানো দরকার, সেই রকমভাবে বোঝানোর দায়িত্বটা কিন্তু আপনাদের, আমাদেরই, সকলেরই দায়িত্ব এটা। তো আমি এই আলোচনাতে বেশি কিছু বলবো না ডিপি ওয়ার্ক সম্বন্ধে, কারণ সকলেই জানেন। আমি আপনাদের কাছে একটু বিনয় করছি যে আপনারা নিঃস্বার্থভাবে কাজটা করুন, এবং যে সমস্ত মানুষ আমাদের কাছ থেকে দূরে সরে চলে গেছেন ঠাকুরকে ভুল বুঝে, তাদেরকে আবার আপনারা যথাসাধ্য মতো চেষ্টা করুন বোঝানোর, আর তাদেরকে আবার ঠাকুর চরণে নিয়ে আসতেই পারলেই জানবেন যে আপনার ডিপি ওয়ার্ক কাজ করার কিছুতম সার্থকতা হয়েছে। আমি এই না বলছি যে আপনারা আপনাদের কাজকর্মকে বাদ দিয়ে ঠাকুরের কাজ করে যান। দেখুন, কর্মই হচ্ছে ধর্ম। কর্ম যদি না করেন তাহলে ধর্ম কোনো সময় হবে না। কারণ কর্মে আপনি সারাদিন যে কর্মটা করছেন সেটা একটা সব থেকে বড় ধর্ম। কারণ আপনি কর্ম করতে করতে দেখুন কোনো মানুষকে হয়তো বকে দিচ্ছেন, কোনো মানুষকে গালাগালি করছেন ও কাজের ক্ষেত্রে। তো আপনার যে এই মানসিকতা, আপনার যে এই ধৈর্য, এটাই আপনার ধর্ম। আর এই কর্ম থেকে ধর্মের সৃষ্টি হয়েছে। ধর্ম কোনো আলাদা জিনিস নেই। আপনার কর্ম যদি ভালো হয়ে থাকে তো অটোমেটিক আপনার ধর্মও ভালো হয়ে যাবে। তাই কর্মের পাশাপাশি আমরা তো সবাই ব্যস্ততায় থাকি, কারণ আমরা যদি কর্ম না করি তো ভগবান আমাদেরকে খাবার দিয়ে যাবেন না যে আমি খেয়ে নাও। আমি ভগবানের নাম ধ্যান জ্ঞান নিয়ে সারাদিন মন্দিরে যদি পড়ে থাকি, হ্যাঁ, তাহলে কি ভগবান আমাকে খাবারটা দিয়ে যাবে? তো দিয়ে যাবে না। তো আপনারা কর্ম করুন। কর্ম যতটা ভালো করতে পারবেন জেনে রাখবেন ততটাই আপনার ধর্মটাও ভালো হচ্ছে। আপনি আপনি দেখা যায় কোনো কোম্পানির মালিক, তো সেই কোম্পানিতে আপনার নিচে 100 জন কাজ করছে। তো 100 জনকে যদি আপনি সন্তুষ্ট রাখার চেষ্টা করতে পারেন এবং আপনাকে 100 জনের মধ্যেই প্রত্যেকে যদি আপনাকে ভালো নজরে দেখতে পারে, তাহলে আপনি জানবেন যে আপনি সঠিক কর্ম করে যাচ্ছেন। আর সঠিক কর্ম করছেন মানে আপনি ঠাকুরেরও অর্থাৎ ধর্মেরও কিছুটা কাজ করে যেতে পারছেন। তো কর্ম হয়ে যাওয়ার পরে আপনাদের কাছে, সবারই কাছে কিছু না কিছু সময় তো থেকেই যায়। 24 ঘন্টার মধ্যে আপনি 9 ঘন্টা কাজ করলেন, আর 2 ঘন্টা যদি ঠাকুরের নাম ধ্যান জ্ঞান নিয়ে থাকতে পারেন, তো আপনি দেখবেন পরের দিনকে অর্থাৎ নেক্সট দিনকে আপনি আরো কিছু জ্ঞান অর্জন ঠাকুরের আলোচনা থেকে পেয়েছেন, এবং সেখান থেকে গিয়ে আপনি সাধারণ মানুষের কাছে সেই জিনিসটা দিতে পারবেন। তো সেখান থেকে আপনি আপনার যে পরিচয়, আপনার যে কর্মের এক গুণ, সেই গুণটা আপনি আপনার জীবনে আগের দিনে ভালোভাবে দেখাতে পারবেন। তো কর্মের পাশাপাশি সময় বের করে, কিছুটা সময় বের করে আপনি ধর্ম করুন। আমরা তো সারাদিন ইউটিউব, ফেসবুক এই সমস্ত নিয়ে টাইম ওয়েস্ট করি, কিন্তু সেই সমস্ত যদি আমরা 1-2 ঘন্টা, মিনিমাম 1-2 ঘন্টা একটা মানুষকেও যদি বোঝাতে পারি যে তুমি এই কাজ করো না, খারাপ কাজ করছো, এইগুলো করো না, এবং তুমি ঠাকুরের শিষ্যত্ব নিয়েছো, তো ঠাকুরের যে সমস্ত নিয়মাবলী পালন করো, দেখো তোমার জীবনের যে সমস্ত সুখ দুঃখ সমস্যাগুলো ছিল সেগুলো অটোমেটিক দেখবে আপনা থেকে মিটে যাবে। তো ডিপি ওয়ার্কের এই হচ্ছে মেন উদ্দেশ্য। ঠাকুর বাড়ি দেওঘর থেকে এটা দেওয়া হয়েছে। তো আমরা সকলে চেষ্টা করছি এটাকে পালন করার। তো আপনারাও এটা চেষ্টা করুন এবং নিঃস্বার্থভাবে কাজ করার চেষ্টা করুন। সকলে ভালো থাকবেন এই বলে আজকের আমি ভিডিওটি